বলি ও ননদী, বলি ও ননদী, আর দুমুঠো চাল ফেলেতে হাঁড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে, লো ননদী ঠাকুর জামাই এলো বাড়িতে। কি মনে পড়ে গেল তো হাঁড়িতে চাল ফেলা দেখে? আসলে আমরা বিনোদনের কেউই ঊর্ধ্বে নয়। তো আমি মজা করছিলাম, দুপুরের রান্নার পুরো মেনুটা আপনাদের সাথে দেখাবো আজকে কি কি মেনু করলাম সেইগুলো। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। প্রথমে চাল ধুয়ে 2 পট আমি বসিয়ে দিয়ে ডাল ধুয়ে বসিয়ে দিলাম। এবার চলে আসলাম মাংস ভিজিয়ে মুরগির ডিমের খোসা খাওয়াতে। ডিমের খোসায় প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আছে। নিজের হাতে লাগানো গাছ থেকে টাটকা পুঁইশাক তোলার আনন্দই আলাদা। ছাদ বাগানের সবুজ সৌন্দর্যের মাঝে আজ কেটে নিচ্ছি পুঁইশাক, আর বাজার নয়, আজ রান্না হবে আমাদের ছাদ বাগানের টাটকা পুঁইশাক। পুঁইশাক সবজিটা কার কার পছন্দের কমেন্ট করতে পারেন। আমার তো অনেক পছন্দের একটি সবজি পুঁইশাক। এবার পুঁইশাকগুলো কেটে নিব। আমাদের জীবনে শত কষ্ট, শত দুঃখ থাকবেই, তার ভিতরে একটু বিনোদন, একটু ঘোরাঘুরি, দিনের কাজ করা, সবটা মিলিয়ে বেঁচে থাকতে তো হবে, তাই না বন্ধুরা? আমি সুন্দর করে পুঁইশাকগুলো বেছে নিচ্ছি, দেখতেই পারছেন, ফ্রেশ টাটকা আমার ছাদ বাগানের সবজি। খেতে কিন্তু আলাদা, এই সবজিগুলোর আলাদা একটা টেস্ট আছে। তো আপনারা পারলেও কিন্তু আমার ছাদ বাগানের মতো ছোট ছোট করে কিছু শুরু করবেন। নিজের হাতে লাগায়ে সবজি খেতে এর মজাই আলাদা। তো আমি এখানে দিলাম কাঁঠালের আটি, শুকনা মরিচ, রসুনের কুচি, পেঁয়াজ কুচি। তো আমি ডালের ভিতরেও কিন্তু কাঁঠালের আটি দিয়েছি। কাঁঠালের আটি আরেকটি খাবার আমার খুবই পছন্দের। আপনারা কে কে কাঁঠালের আটি খেতে পছন্দ করেন কমেন্ট করতে পারেন। স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, একটু জিরার গুঁড়া দিয়ে আমি এই শাকটি ভাজি করে নিব। আসলে আজকে আমাদের কাঁচামরিচ ফুরাইয়ে গেছে, এই জন্য শুকনো মরিচ। তো আমি সেই ডালটা আমি এখন বাগার দিয়ে নিচ্ছি তেলের উপরে, রসুন পেঁয়াজ কুচি, একটু জিরে ফোড়ন দিয়ে নিয়ে তারপরে আমি ডালটা বাগার দিয়ে নিলাম। তো ডাল খেতে কিন্তু ভালোই লাগে আটি দিয়ে, কাঁঠালের আটি দিয়ে। এবার আরেকটি কড়াইতে আমি তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়ে আজকে মুরগির মাংস রান্না করব, ব্রয়লার। এই মুরগিগুলো কিন্তু আমরা বাসায় লালন পালন করছি, 5টি মুরগি, তার ভিতরে একটি মুরগি আমি প্রথমে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে ভাজতে দেওয়ার পরে আমি চাল 2 মুঠো ফেলে দিয়ে তারপরে কিন্তু আমি ধুয়ে নিচ্ছি। ধোয়ার পর আমি রাইস কুকারে দিয়ে তারপরে মাংসর মশলাগুলো আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কড়াইতে একটি কড়াই বসিয়ে তেল পরিমাণ মতো দিয়ে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে তারপরে মশলাগুলো কষে নিচ্ছি। এখন শুকনো মশলা আর গুঁড়ো মশলা একসাথে দিয়ে দিলাম, একটু পানি দিয়ে দিলাম। শুকনো মশলার ভিতরে আছে দারুচিনি, এলাচ, তেজপাতা, লং, আর এখানে আছে হলুদের গুঁড়া আধা চামচ, স্বাদ মতো লবণ, জিরার গুঁড়া আধা চামচ, ধনিয়ার গুঁড়া আধা চামচ, আর পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া। তারপরে ভেজে রাখা সেই মাংস আর 1 পিস আলু দিয়ে দিলাম। সাথে আছে কিন্তু কাঁঠালের আটি। কাঁঠালের আটি দিয়ে কি কখনো মুরগির মাংস রান্না করে খেয়েছেন? একবার কিন্তু খেয়ে দেখতে পারেন। রাতের জন্য রুটি ভেজে নিচ্ছি, এবার গরম গরম দুপুরের জন্য পরিবেশন করে নিলাম। খেতে কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।